আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। ২ দফা দাবিতে ৭ দিনের আলটিমেটাম দিয়ে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন। তাদের দাবিগুলো হল চলতি বছরের ২রা জানুয়ারি ও গত ২০ সেপ্টেম্বর সংঘটিত ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত করা এবং পোষ্যকোটা পুনর্বহাল করা। আন্দোলনকারীরা জানান ৭ কর্মদিবসের মধ্যে দাবি মানা না হলে আরও কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। সেই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হয় তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান ইপিআই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় টাইফয়েড জ্বর প্রতিরোধে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আগামী ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই ক্যাম্পেইন বাস্তবায়িত হবে। এই কার্যক্রম উপলক্ষে আজ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে রাশিকের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খন্দকার আজিম আহমেদ এনডিসি। সংবাদ সম্মেলনে তিনি জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নাটোর জেলায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। কর্মশালায় বক্তারা বলেন, দেশে প্রতি বছর প্রায় ৫ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে প্রায় ৮,০০০ মানুষ মারা যায়। মৃত্যুবরণকারীদের মধ্যে ৬৮% ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু। এই বয়সী শিশুদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে সরকার বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করতে যাচ্ছে। এই টিকা সম্পূর্ণ নিরাপদ। শিক্ষক এবং অভিভাবকদের উচিত চলমান নিবন্ধন প্রক্রিয়ায় শিশুদের অন্তর্ভুক্ত করে আগামী ১২ অক্টোবর থেকে তাদের টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা। শিশু, কিশোর কিশোরী এবং নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফের সহযোগিতায় জেলা তথ্য অফিস, স্কাউটস এবং গার্ল গাইডস সদস্যদের জন্য এই কর্মশালার আয়োজন করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদশিকারী সীমান্ত দিয়ে তৃতীয় দফায় আবারও ১৯ জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ ভোরে ভোলাহাট উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬ 2 এসআর নিকট এ ঘটনা ঘটে। পুশিন হওয়াদের মধ্যে ৩ জন শিশু, ৬ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া প্রেস নোটের মাধ্যমে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে ২০১৫ সাল থেকে ২০২৪ সালের বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছিল এবং ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে। পরে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদেরকে বিএসএফ এর নিকট হস্তান্তর করে। আজ ভোরে তাদের বাংলাদেশে ঠেলে দিলে বিজিবির টহল দল তাদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে। চলন বিলের জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা করে মজুদ রাখা শতাধিক বস্তা শামুক ও ঝিনুক উদ্ধারের পরে বিলে অবমুক্ত করা হয়েছে। আজ দুপুরে সিংড়া উপজেলার নিমইন ও তেলিগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সিংড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, জীববৈচিত্র্য ভরপুর চলনবিলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শামুক, ঝিনুক, কাঁকড়া নিধনের সাথে জড়িত। বিলের জীববৈচিত্র্য সহ উপকার জলজ প্রাণী রক্ষায় মৎস্য বিভাগ ও প্রশাসন সবসময় তৎপর রয়েছে। অভিযানে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও শতাধিক বস্তা শামুক, ঝিনুক জব্দ করে বিলে অবমুক্ত করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৫ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।